এই ধান গাছ দেখেন, এই ধান গাছের মধ্যে ধান লাগিয়েছে ঠিকই, কিন্তু পানি শূন্যতা কি পরিমাণ দেখেন। সেচের কিন্তু কোনো ব্যবস্থা নাই, সেচের কোনো মেকানিজম নাই, ফেটে গেছে। ধান গাছগুলো আস্তে 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 এমন অবস্থায় যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এখানে ধান হবে কি করে? এই ধান গাছগুলো বড় হয়ে ধান ধরতে হবে তো এখানে। এখানে দেখেন মাটির মাঝখানে এমন কাঠ ফাটা ধরছে, যে কাঠ ফাটার কারণে এখানে আসলে প্রকৃত অর্থে ধান হওয়াটাই অসম্ভব হয়ে গেছে। এখানে ছিল হাওর, এখানে ছিল পানি, এখানে এখন হয়ে গেছে পানি শূন্যতায় ভুগছে। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে সময় আসতেছে এগুলো লেয়ারের নিচে চলে যাবে, এত নিচে চলে যাবে যে টিউবওয়েলও পানি পাওয়া যাচ্ছে না, সাবমার্সিবে এখন পানি পেতে হচ্ছে। কিন্তু এইখানে এমন একটা পজিশন দেখা দিচ্ছে যেখানে আসলেই প্রকৃত প্রস্তাবে কোনো পানি আর করা সম্ভব নয়। যারা কর্তৃপক্ষ আছেন, অথরিটি আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, আসুন না এখানে। এখানে আসেন না কেন? এখানে আসেন, দেখেন, লোকজন নিয়ে আসেন, সরকারের কর্তৃপক্ষকে নিয়ে আসেন, দ্রুত বেগে নিয়ে আসেন। দেখেন এই অবস্থা হলে কৃষি জমির বিপর্যয় হওয়া ছাড়া কোনো উপায় নেই। এমন বিপর্যয় হবে যে এখানকার মানুষ সত্যিকার অর্থে ভালো কোনো কিছুর সন্ধানই খুঁজে পাবে না। এই যে পানি শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গিয়ে কাঠ ফাটা হয়ে গেছে, এখানে ইরিগেশনের কি ব্যবস্থা হবে? আপনারা যারা আছেন, কর্তৃপক্ষ, প্রশাসন, আসেন এখানে, আপনাদের প্রতিনিধি নিয়ে আসেন। শুক্রবারে আজকে উচিত ছিল আপনাদেরকে ফিল্ড ভিজিটে আসা, দেখা এই জমিগুলো কিভাবে এগুলো পরিণতিতে পরিবর্তন হবে। কোথা থেকে পানি পাবে তারা? কে দিবে পানি? কোথায় ডিপ টিউবওয়েল? কোনো কিছুই তো নাই এখানে। সেচ প্রকল্প করতে হবে। এখানে উত্তরবঙ্গে যেরকম করে উঁচু জমিতে সেচ প্রকল্প করে ইরিগেশন ব্যবস্থা করে, এই ইরিগেশন ব্যবস্থা না করলে তো এখানে কাজ হবে না। কৃষি বিভাগে যারা আছেন তারা আসেন, যারা সুনামগঞ্জের দায়িত্বশীল আছেন তারা আসেন, যারা সিলেটে আসেন তারা আসেন। হাজার হাজার হেক্টর জমি, লক্ষ লক্ষ পরিমাণ ধান উৎপাদন হবে এখানে। যদি তা করতে না পারি আমরা, তাহলে কিন্তু বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বো আমরা। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে সরকার তো গঠিত হয়েছেন, সরকারের দায়িত্বশীলদেরকে এখানে জায়গা দেন, তাদেরকে বলেন আসতে, মাপামাপি করুক, দেখুক পরিবেশের কি জায়গায় কি বিপর্যয় হচ্ছে, এই বিপর্যয়টাকে কিভাবে রক্ষা করা যায় চিন্তা ভাবনা করেন। সায়েন্টিস্টদেরকে ডাকেন, বিজ্ঞানীদেরকে আনেন, সমাজকর্মীদেরকে আনেন, পরিবেশ কর্মীদেরকে আনেন, এনে এখানে কর্মকাণ্ড পরিচালনা করেন। যারা জনগণের দায়িত্ব পেয়েছেন, আমি এক্সপেক্ট করব আপনারা আসেন এখানে। আপনারা না আসতে পারলে আপনাদের প্রতিনিধি পাঠান, হাওরে দেখেন কি হচ্ছে। শুধুমাত্র আরাম কেদারায় চেয়ারে বসে থাকলে তো আর দায়িত্ব পালন হবে না। কিভাবে দায়িত্ব পালন করবেন আরাম কেদারায় বসে? এখানে এসে সুন্দর করে আপনারা আপনাদের অফিসিয়াল স্টাফদেরকে নিয়ে এসে, সরকারি স্টাফদেরকে নিয়ে এসে অ্যাসেসমেন্ট করেন, কৃষকদেরকে ডাকেন, মত বিনিময় করেন, কিভাবে এই বিপর্যয় থেকে রক্ষা পাবে। আজকে তো এই দশা দেখছেন, আগামী 2-4-5 বছর পরে তো আর কিছুই থাকবে না। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কৃষিকে বাঁচাতে হবে এই জমিনকে, বাঁচাতে হবে হাওরগুলোকে, আর না হয় দিহারে সাল্লার মানুষ বাঁচবে না। তারা যে যেখানে আছে, যেভাবেই আছে, তাদের পক্ষে এই জমিকে যদি প্রোটেকশন দেওয়া না যায়, তাহলে তাদের পক্ষে এগুলো কোনোভাবেই সম্ভব হবে না। তো আমি আপনাদেরকে আহ্বান জানাই, আসেন সকলে মিলে এখানে কাজ করেন। কে সরকারি দল, কে বিরোধী দল, এগুলো মাথায় নেওয়ার দরকার নাই। সকলে মিলে এখানে কাজ করেন, প্রশাসনকে ইনভলভ করেন, বিজ্ঞানীদেরকে ইনভলভ করেন, সমাজকর্মীদেরকে ইনভলভ করেন, পরিবেশ কর্মীদেরকে ইনভলভ করেন। এরপরে দেখবেন সত্যিকার অর্থেই জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে। আশা করি দ্রুত উদ্যোগ নেবেন, কার্যকর উদ্যোগ নেবেন, কৃষকদেরকে রেখে মত বিনিময় করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।